নমস্কার। আপনারা দেখছেন নিউজ টুডে আর আপনাদের সাথে রয়েছে আমি আবির। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। একেবারে শোকাহত খবর। প্রয়াত হন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সেরিব্রাল স্ট্রোকে 141 দিনের মাথায় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি দেন। বৃহস্পতিবার রাত আনুমানিক 3:20 তিনি প্রয়াত হন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 72 বছর। ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আরও অনেকে। আজ থেকে কয়েক মাস আগেই অর্থাৎ 8ই আগস্ট এই বছর তিনি সেরিব্রাল অ্যাটাক করেন এবং শুক্রবার সেদিন শুক্রবার ছিল 8ই আগস্ট শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে মহাকরণের দিকে গিয়েছিলেন বিশ্ববন্ধু সেন। তখন তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন। মহাকরণে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে একটি গাছের পরিচর্যাও করেন, সেটি রাধানগরে। এবং তখনও ওনাকে দেখে মনে হয়নি যে তিনি অনেকটাই অসুস্থ। এবং মহাকরণে কাজ শেষ করে সরকারি বাসভবনের জন্য রওনা হন ধর্মনগরস্থিত। সেখানে তারপর বিকেলে ধর্মনগরস্থিত নিজ বাসভবনে যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে পৌঁছান। রেলে ওঠেন সন্ধ্যায়। রেলের শৌচালয়ের সামনে আচমকা তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তারপর ওনাকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল হাপানিয়া হাসপাতালে। জরুরি ভিত্তিতে শুরু হয় ওনার চিকিৎসা। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর হাপানিয়া হাসপাতালে ধরা পড়ে সেদিন বিশ্ববন্ধু সেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচার করা প্রয়োজন সেই সময় চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন। এরই মধ্যে হাপানিয়া হাসপাতালে সেই সময় পৌঁছেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। তিনি কথা বলেছিলেন চিকিৎসকদের সাথে। হাসপাতালে পৌঁছান বিশ্ববন্ধু সেনের পরিবারের লোকজনও সেদিন, এবং তাদের অভিমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় বিশ্ববন্ধু সেনকে নিয়ে যাওয়া হবে আইএলএস হাসপাতালে। তখন সেই সময় নষ্ট না করে দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল আইএলএস হাসপাতালে। অ্যাম্বুলেন্সের সামনে ছিল মুখ্যমন্ত্রীর কনভয় সেদিন, এবং আগে থেকে আইএলএস হাসপাতালে পৌঁছে যান সেই সময় নিউরোসার্জন দেবদত্ত সাহা। বিশ্ববন্ধু সেনকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়ার পরই সেদিন জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়া হয় ওটিতে, এবং করা হয় সেখানে মস্তিষ্কের অস্ত্রোপচার। এই গোটা বিষয় নিয়ে জানবো। ইতিমধ্যে নিউজ ডেস্ক থেকে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ ভৌমিক। ইন্দ্রজিৎ, একেবারে রাজ্যে একেবারে শোক সন্তপ্ত সব জায়গায় একেবারে ইতিমধ্যে কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক দেওয়া হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। কি বলবে গোটা বিষয় নিয়ে? এখন অব্দি কি খবরাখবর রয়েছে তোমার কাছে? প্রথমত যে বিষয়টা, যে দীর্ঘ প্রায় 141 দিন তিনি মৃত্যুর সাথে কিন্তু লড়াই করেছেন, এবং এই যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের পরে শেষ পর্যন্ত হার মানলেন। আমরা জানি যে গত আগস্ট মাসের 8 তারিখ তিনি যথারীতি সকালবেলা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে, এবং সেখানে মুখ্যমন্ত্রীর সাথে একটা বিষয় নিয়ে সাক্ষাৎ করার পর তিনি মহাকরণে যান। এবং মহাকরণে যাওয়ার পথে কিন্তু তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে লক্ষ্য করেন যে একটা গাছ সেখানে অনেকটা নুয়ে পড়েছিল। তিনি কিন্তু সেখানে নিজে কনভয় দাঁড়া করালেন, করে গাড়ি থেকে নেমে গাছটাকে যথারীতি তুলে সোজা করে সেটাকে দাঁড় করিয়ে দিলেন, এবং তারপর তিনি সেখান থেকে মহাকরণে যান। এবং মহাকরণে যে স্বাভাবিক কাজকর্ম, সেই কাজকর্ম তিনি সারেন। তখনও কিন্তু ওনাকে দেখে একবারও বোঝা যায়নি যে তিনি অতটা অসুস্থ হয়ে পড়েছেন। তারপর তিনি মহাকরণ থেকে নিজের সরকারি বাসভবনে ফিরে আসেন কাজ শেষে, এবং সরকারি বাসভবন থেকে তিনি যথারীতি ধর্মনগর নিজ বাসভবনে যাওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে যান। এবং যেটা আগরতলা থেকে ধর্মনগরগামী যেটা লোকাল ট্রেন রয়েছে, সেই ট্রেনে তিনি সন্ধ্যার সময় উঠেন। ট্রেনে উঠার পরে তিনি যখন ট্রেনের শৌচালয়ে যান, সেখানেই তিনি পরে যান এবং পরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপরে ওনার যে দেহরক্ষীরা রয়েছে তারা দ্রুত ওনাকে উদ্ধার করে সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে যাওয়া হয় টিএমসিতে, এবং সেখানে প্রাথমিক যে চিকিৎসা, সেই প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। এর মধ্যে খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে টিএমসিতে ছুটে যান,
এবং টিএমসির যারা চিকিৎসক রয়েছেন ওনারা পরীক্ষা নিরীক্ষার পরে জানালেন যে ওনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, ওনাকে দ্রুত ওনার মস্তিষ্কে অস্ত্রোপচার প্রয়োজন। এবং যথারীতি দ্রুততার সাথে ওনার পরিবারের যে লোকজনরাও সেখানে হাসপাতালে পৌঁছেছিল, তাদের যে মতামত যে ওরা সেখানে আইএলএফ হাসপাতালকে প্রেফার করেছিল যেখানে নিয়ে যাওয়ার জন্য প্রাথমিকভাবে। তো যথারীতি আইএলএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিশ্ববন্ধু সেনকে, এবং রাস্তায় যেন কোনো ধরনের সমস্যা বা বিলম্ব না হয়, যথারীতি মুখ্যমন্ত্রীর কনভয় কিন্তু অ্যাম্বুলেন্সের প্রথমেই ছিল, যাতে দ্রুততার সাথে সেখানে বিশ্ববন্ধু সেনকে আইএলএফ হাসপাতালে পৌঁছানো যায়। এবং সন্ধ্যা রাত্রি প্রায় 8টা থেকে 9:30 নাগাদ বিশ্ববন্ধু সেনকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয় আইএলএফ হাসপাতালে। এবং যিনি রয়েছেন নিউরো সার্জন দেবদত্ত সাহা, উনি কিন্তু তার আগেই আইএলএফ হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন এবং পুরো টিম নিয়ে উনি সেখানে প্রস্তুত ছিলেন। বিশ্ববন্ধু সেনকে নিয়ে যাওয়ার সাথে সাথেই ওটিতে নিয়ে যাওয়া হয় এবং জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এবং অস্ত্রোপচারের উপর ডাক্তার কিন্তু জানিয়েছিলেন যে ওনার অস্ত্রোপচার সফল হয়েছে, তবে ওনাকে আইসিইউতে শিফট করা হয়েছে, 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তো 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরে দেখা যাচ্ছে বারে বারেই ওনার যে শারীরিক অবস্থা কোথাও কোনো একটা সময় উন্নতি হচ্ছে, আবার কোথাও আবার অবনতিও হচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন ওনার পরিবারের লোক একটা প্রায়োরিটি ভিত্তিতে সিদ্ধান্ত নিল যে না, ওনাকে তারা বেঙ্গালুরু এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাবে, যে হাসপাতালটি মূলত নিউরোর জন্য খুব নাম করা সেখানে। এবং বিশ্ববন্ধু সেন নাকি জীবিত থাকা অবস্থায় যখন তিনি সুস্থ ছিলেন তখন একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে কখনো যদি তিনি অসুস্থ হন তাহলে ওই হসপিটালে গিয়ে নিজের চিকিৎসা করিয়ে আসবেন। তো সেই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে ওনার যে ছেলে মেয়ে বা সহধর্মিনী রয়েছেন ওনারা আলোচনা ক্রমে সেই হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যথারীতি এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে যাওয়া হয় সেখানে। ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে পুনরায় বিশ্ববন্ধু সেনের মাথায় অর্থাৎ মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং তারপরে ভেন্টিলেশন সাপোর্টে ওনাকে রাখা হয় এবং সেখানে কিন্তু তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। এবং এরই মধ্যে কিন্তু একটা গুজব মাঝে ছড়িয়ে পড়েছিল যে বিশ্ববন্ধু সেন প্রয়াত হয়েছে। কিন্তু সেই সময় আমরা দেখতে পেয়েছি বিশ্ববন্ধু সেনের ছেলে সেখানে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছিলেন যে এই যে গুজব, একটা খবর ছড়িয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন, ওনার বাবা আগের তুলনায় যথেষ্ট ভালো রয়েছেন এবং বলে সে একটা বিবৃতি দিয়েছিল। তারপরে দেখা গিয়েছিল বিশ্ববন্ধু সেন ওই হাসপাতালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। হাসপাতালের তরফ থেকেও সেখানে ওনার যে মেডিকেল যে বুলেটিন সেটা দেওয়া হচ্ছিল সময় একটা নির্দিষ্ট সময় পর পর। সর্বশেষ যেটা মেডিকেল বুলেটিন ওই হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তখনও জানানো হয়েছিল যে বিশ্ববন্ধু সেন আগের তুলনায় অনেক বেটার, তিনি এখন উঠতে পারছেন বা স্বাভাবিক খাবার খাচ্ছেন, তবে ওনাকে টানা 1 বছর চিকিৎসাধীন অবস্থায় থাকতে হবে। অনেকগুলো থেরাপির কথা উল্লেখ করা হয়েছে, যে থেরাপিগুলো ওনাকে নিয়মিত করতে হবে। এবং এই যখন পরিস্থিতি, তার মধ্যে হঠাৎ করে আমরা যেটা জানতে পারলাম যে গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে ওনার শারীরিক অবস্থা আচমকা অবনতি হতে থাকে এবং ওখানে যে চিকিৎসকরা রয়েছেন চিকিৎসকরা সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে ওনার পুনরায় চিকিৎসা শুরু করেন। জরুরি ভিত্তিতে যা যা মেডিকেল ফ্যাসিলিটি দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে যাচ্ছিলেন। কিন্তু সকল যে চিকিৎসকদের প্রচেষ্টা, সকল প্রচেষ্টাকে তিনি ব্যর্থ করে দিয়ে আমরা যতটুকু জানতে পারলাম রাত্রি 3:20 নাগাদ তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো বলতে গেলে অ্যাকচুয়ালি বিশ্ববন্ধু সেন যে একজন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তা নয়, কিন্তু তিনি কিন্তু সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত ছিলেন এবং যাত্রাপালার সাথে ওনার সুনামের সাথে অনেক যথেষ্ট সুনাম রয়েছে যাত্রাপালার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে, এবং নাট্য ব্যক্তিত্বও ছিলেন। তো সেই দিক থেকে যখন ওনার মৃত্যুর খবরটা যখন রাত্রিবেলায় গভীর রাত্রেই তো স্বাভাবিকভাবে ত্রিপুরাতে এসে পৌঁছায় এবং আমরা যতটুকু জানতে পারি যে বিশ্ববন্ধু সেনের যে ছেলে রয়েছে ওনার ছেলেই কিন্তু সেই খবরটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে জানান যে ওনার বাবা প্রয়াত হয়েছেন। এবং এই খবরটা কিন্তু রাত্রিবেলায় ছড়িয়ে পড়ে, তবে সেভাবে সেটা বোঝা যায়নি, কেন গভীর রাত্রে সকলে সেই সময় অনেকেই ঘুমিয়ে পড়েছিল। তো সকাল হতেই যখন এই খবরটা ছড়িয়ে পড়ে তখন কিন্তু রাজ্যের যে রাজনৈতিক মহল তার পাশাপাশি সাংস্কৃতিক জগৎ রয়েছে উভয় ক্ষেত্রে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আমরা যেটা দেখতে পেয়েছি ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে শোক প্রকাশ করেছেন, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন এবং যিনি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উনিও শোক প্রকাশ করেছেন
তারপরে রাজ্যের বিরোধী দলনেতা শোক প্রকাশ করেছেন এবং জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের যে ফেসবুক পেজ বা সামাজিক মাধ্যম রয়েছে সেখানে কিন্তু তারা একটা পোস্ট করে শোক প্রকাশ করেছে। কেননা বিশ্ববন্ধু সেন আমরা সকলেই কিন্তু জানি তিনি বর্তমানে বিজেপির একজন বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ হলেও তিনি কিন্তু ওনার যে রাজনৈতিক শুরুটা করেছিলেন তিনি কংগ্রেস সূত্রপাতটা ছিল সেটা কংগ্রেস থেকে। সূত্রপাত তিনি দীর্ঘদিন কিন্তু কংগ্রেসের বিধায়ক ছিলেন। তো সেই সুবাদে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকেও সেখানে শোক প্রকাশ করা হয়েছে এবং কংগ্রেসের যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি থেকে শুরু করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ওনারা সেখানে শোক প্রকাশ করেছে এবং রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য সেখানে শোক প্রকাশ করলেন এবং রাজ্যের যে বিধায়করা রয়েছেন বিধায়কদের পক্ষ থেকেও সেখানে শোক প্রকাশ করা হয়েছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি যে সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা রয়েছেন ওনারাও সেখানে শোক প্রকাশ করেছেন। তো এক কথায় বলতে গেলে এই যে অসময়ে বিশ্ববন্ধু সেনের চলে যাওয়া সেটাতে কিন্তু রাজ্যের সাংস্কৃতিক জগতে যেমন একটা বড় ক্ষতি হয়েছে তার সাথে কিন্তু রাজনৈতিক জগতেরও একটা বড় ক্ষতি হয়েছে এটা কিন্তু বলা বাহুল্য। আর এই যে ক্ষতি সেটা কিন্তু অপূরণীয়, কারণ কোন একজন ব্যক্তির জায়গা সেখানে অন্য কোনো ব্যক্তি পূরণ করতে কখনো পারে না এবং সেই ঘাটতিটা কিন্তু থেকে থাকবে। বিজেপি যেমন সেই ঘাটতিটা অনুভব করবে তার পাশাপাশি যারা সাংস্কৃতিক জগতের সাথে যুক্ত ওনারাও কিন্তু সেই যে এই যে ঘাটতি সেই ঘাটতিটা কিন্তু আগামী দিনে অনুভব করবে এটা কিন্তু বলা বাহুল্য। একদম একদম অসংখ্য ধন্যবাদ ইন্দ্রজিৎ আমাদের সাথে থাকার জন্য। একেবারেই রাজ্য রাজনীতিতে অপূরণীয় ক্ষতি বিশ্ববন্ধু সেনের এই প্রয়াণ এবং যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে সাংস্কৃতিক জগতেও কিন্তু একটি নক্ষত্র পতন। ধর্মনগরে কিন্তু একেবারে সবারই প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন প্রয়াত বিশ্ববন্ধু সেন। একেবারেই শোকাহত গোটা রাজ্য। সেই জায়গায় দাঁড়িয়ে প্রয়াত হন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। সেরিব্রাল স্ট্রোকে 141 দিনের মাথায় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি দেন। ওনার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে কংগ্রেসের বিধায়করাও কিন্তু সেখানে শোক প্রকাশ করেছেন। ইতিমধ্যে ইনি যেহেতু ধর্মনগর থেকে বিধায়ক হয়েছেন, ধর্মনগরে ওনার একটি সেখানে স্থান রয়েছে এবং ধর্মনগরে সকলের কাছে উনি সবার প্রিয় নেতা হিসেবে ছিলেন বা দলের কর্মী হিসেবে ছিলেন। এই মুহূর্তে ধর্মনগরের পরিবেশ কি রয়েছে আমরা গোটা বিষয়টা জানবো, বা ধর্মনগরে ওনার বিধানসভার বিধায়কের অধ্যক্ষর নিজস্ব বাসভবনে সেখানকার কি ছবি রয়েছে, আশেপাশে পাড়া প্রতিবেশী যারা রয়েছেন বা কাছের বন্ধুরা যারা রয়েছেন তাদের মধ্যে এখন কি চলছে গোটা বিষয় নিয়ে জানবো। ধর্মনগর থেকে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মিলন। ঠিক এই মুহূর্তে বিশ্ববন্ধু সেনের একটি প্রভাব রয়েছে ধর্মনগরে, সবারই প্রিয় বিশ্ববন্ধু সেন। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকই মর্মাহত শোকাহত গোটা ধর্মনগরবাসী, গোটা ত্রিপুরার সাথে সাথে এবং উত্তরের ধর্মনগর একেবারে শোকাহত। ঠিক এই মুহূর্তে কি ছবি রয়েছে গোটা ধর্মনগর জুড়ে? দেখুন আবিরদা, আমি জানিয়ে রাখি গত অগাস্ট মাসের 8 তারিখে আমরা আমাদের ধর্মনগর বিধানসভা কেন্দ্রে যে বিধায়ক রয়েছেন এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উনি আগরতলা বাজারঘাট রেল স্টেশনে আগরতলা থেকে বাড়ি আসার ধর্মনগরে আসার পথে উনি অসুস্থ বোধ করেন এবং ওনাকে ওনার সঙ্গে থাকা যে সিকিউরিটিরা ছিল এবং রেল পুলিশের সহযোগিতায় ওনাকে প্রথমে টিএমসি হাসপাতাল আগরতলা এবং আইএলএস এ নেওয়া হয় দোকানে চিকিৎসা চলে এবং 9 আগস্ট ওনাকে বেঙ্গালুরু একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় 4.5 মাস যাবত উনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শেষ রাত অনুমানিক 3টা এবং 3টা 20 নাগাদ উনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই খবর যখন রাজ্য মুখ্যমন্ত্রী উনি ওনার সামাজিক মাধ্যমে জানান, তারপর থেকে কিন্তু ধর্মনগরে শোকের ছায়া নেমে আসে এবং তুমি জানো গতকাল যে অটল যে একটা আমাদের অটল বিহারী বাজপেয়ীর যে জন্ম জয়ন্তী উপলক্ষে যে ধর্মনগরে একটি অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন রাজ্য ত্রিপুরা সরকারের মন্ত্রী শান্তনা চাকমা। এই অনুষ্ঠানটি কিন্তু আজ দুই দিন তোমার হওয়ার কথা ছিল, আজ এবং গতকাল এবং আজকে
আজকে সারাদিন কিন্তু প্রোগ্রাম ছিল। সেই সময় কিন্তু আজকে সকালে অটল এবং গতকাল যে অটল কবিতা এবং সাহিত্য উৎসব 2024 বছরের যে প্রোগ্রামটা সেখানে এবছর ধর্মনগরে হয়েছিল। ধর্মনগরের উদ্বোধন করেছিলেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা। কিন্তু আজ সকাল 11টার পর থেকে যখন আবার পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বই মেলা থেকে শুরু করে যে একটা আমেজকর অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানগুলো স্থগিত রাখা হয় ওনার এই মৃত্যুকে কেন্দ্র করে, এবং শোকাহত হয়ে যান সকলে। তারা যারা উদ্যোক্তারা, যেমন আইসিএ দপ্তর এবং জেলা প্রশাসন এবং যারাই ছিলেন সকলেই বলেন, আমাদেরকে যে জেলা সভাপতি কাজল দাস উনি বলেছেন যে আমরা এখন মর্মাহত, আমাদের কাছে অনুষ্ঠান ছাড়ার মতো কোনো আমরা মন থেকে শান্তি পাচ্ছি না, সেই কারণে আমরা বন্ধ রেখেছি। এবং ধর্মনগর পৌর পরিষদের উদ্যোগে 2023 সাল থেকে শুরু হয়েছিল খেলো ধর্মনগর যে ইভেন্টটা, একটা সারা জাগানো ক্রিকেট ম্যাচ এবং ফুটবল, ভলিবল, হ্যান্ডবল সব ধরনের যে এই খেলাটা কিন্তু উদ্যোক্তাই ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। উনি কিন্তু আজ প্রয়াত হওয়ার খবর পেয়ে ধর্মনগরের পৌর পরিষদের যে আধিকারিকরা রয়েছেন তারা নোটিফিকেশন জারি করে দেওয়া হয় বলে, আগামী যতদিন নোটিফিকেশন জারি না করা হবে তত সময় এই খেলা বন্ধ থাকবে। এবং জেলা স্তরের এবং রাজ্য স্তরে যে বিজেপির কর্মকাণ্ড রয়েছেন, যে রাজনৈতিক অনুষ্ঠানগুলো রয়েছে, তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো কিন্তু বিগত 3 দিন যাবত বন্ধ থাকবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে ধর্মনগরের এখন যে পরিবেশ, সব কিন্তু একদম মর্মাহত অবস্থায় রয়েছেন, এবং বিশেষ করে শাসক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা একটাই বার্তা দিতে চাইছেন যে আমাদের অভিভাবক আর নেই, আমরা এখন মর্মাহত, আমরা বিগত 3 দিন আমরা কোনো কাজ করতে পারবো না। এবং রাজ্য সভাপতি যে আমাদের রাজীব ভট্টাচার্য উনি কিন্তু জানিয়ে দিয়েছেন বলে বিগত 3 দিন কোনো অনুষ্ঠান হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে, এবং তোমাকে জানিয়ে রাখি যে আমাদের রাজ্য বিধানসভা অধ্যক্ষ অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু গোটা ধর্মনগর জুড়ে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা এবং বিভিন্ন বুথ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেটি রয়েছে সবগুলো কিন্তু সবাই কিন্তু নামযোগ্য এবং হিন্দু আচার সংস্কৃতি মেনে বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করেছিল ওনার সুস্থ কামনায়। এক কথায় বিধায়ক এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অসুস্থতা হওয়ার পর থেকেই কিন্তু ধর্মনগরে উনাকে যেভাবে আনা যায় ফিরিয়ে এবং সুস্থ হয়ে, সকলেই আশা ছিল যে উনি সুস্থ হয়ে আসবেন। কিন্তু গতকাল এই মর্মান্তিক ঘটনাটি শুনে এবং সেই দুঃখজনক ঘটনাটি শুনে কিন্তু সকলেই মর্মাহত হয়ে রয়েছে। একদম অসংখ্য ধন্যবাদ মিলন আমাদের সাথে থাকার জন্য। যেমনটা একেবারেই যেমনটা আমার জানাচ্ছিলেন যে গোটা ত্রিপুরা সহ পাশাপাশি ধর্মনগর নিজ বিধানসভা এলাকায় তিনি অনেকদিন ধরে পরিচিত ছিলেন, সেখানে প্রিয় নেতা, প্রিয় কারোর দাদা বা প্রিয় কারোর বন্ধু হিসেবে পরিচিত ছিলেন প্রয়াত বিশ্ববন্ধু সেন, এবং গোটা ধর্মনগরে একেবারে শোকাহত, মর্মাহত। আমি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শোকবার্তা জানান ওনার নিজস্ব সামাজিক মাধ্যমে, এবং পরবর্তী সময়ে তিনি সাংবাদিকদের সামনে প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি বা শ্রদ্ধা জ্ঞাপন করেন। শুনুন একবার। কালকে প্রায় 2-2:30টার সময় আমার হঠাৎ করে শরীর খারাপ হলো এবং শেষ পর্যন্ত উনি দেহত্যাগ করেছেন এবং প্রয়াত হয়েছেন। তো আজকে সকালে আমি খবরটা পাই, ওনার ছেলের মাধ্যমে আমি খবরটা পেয়েছি। আমাদের তরফ থেকে আপনারা যখন উনি অসুস্থ হয়েছেন তবে থেকে আপনারা দেখেছেন আমরা কিন্তু চেষ্টা করেছি ওনাকে বাঁচানোর জন্য, এবং এখানে যা করানো হয়েছে ইমার্জেন্সি বেসিসে, আমরা যেটা একেবারে কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট সিবিএ হয়েছিল, এবং গ্রিন করিডোর আমরা করেছি। আপনারা জানেন যখন টিএমসিতে ভর্তি হয় সবই করলাম। এখান থেকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সও পাঠিয়েছি, ওনার ছেলে মেয়েরা যেটা বলছিলেন যে এখানে যে হসপিটালে নিয়ে যাওয়ার সেখানে আমরা পাঠিয়েছি। আমি নিয়মিত খবরও রাখতাম। গতকালও ওনার ছেলে বললেন যে বাবা খুব ভালো আছে, আপনি একটু ডাক্তারবাবুদের সাথে একটু কথা বললে ভালো হয়, কারণ আরো যদি কিছু যেহেতু আপনারা জানেন যে অনেক কিছু প্রাইভেট হসপিটালে অনেক ধরনের বিষয় থাকে, তো যদি আপনি বলেন তাহলে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। বাস এরপর তো এই ঘটনা ঘটলো। আমি প্রায়শই ডাক্তারবাবুর সাথে কথা বলতাম, যিনি অপারেশন করেছেন, আগরতলা এসেছিলেন, ওনার সাথে আমার সাথে কথা বলেছেন।
এই মুহূর্তে গোটা রাজ্য কিন্তু শোকাহত, পাশাপাশি মুখ্যমন্ত্রী, পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু ওনার নিজস্ব সামাজিক পেজে কিন্তু তিনি শোক বার্তা পাঠিয়েছেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কিন্তু শোক প্রকাশ জানান। শুনবো জিতেন বাবুর শোক প্রকাশ। হ্যাঁ, অত্যন্ত বেদনাদায়ক খবর। আজ ভোরে আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি এই মাসখানেক আগে এই ট্রেনে চড়ার সময়তে এই ধর্মনগর যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে ডলে পড়েছিলেন। তারপর এখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাঙ্গালোরে নেওয়া হয়েছে। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি গভীরভাবে মর্মাহত। আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের সিপিআইএম দলের সমস্ত বিধায়কদের তরফ থেকে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর তরফ থেকেও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, পরিজন, বন্ধু, আত্মীয় সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়ের সাথে এটা, যেহেতু রাজনীতিতে আমরা দুটি পক্ষের, এক সময় তিনি কংগ্রেস করতেন, তখন বিধায়ক ছিলেন, আমি মন্ত্রী ছিলাম, আমরা ট্রেজারি বেঞ্চে, তিনি বিরোধী বেঞ্চে। তো মতাদর্শ এবং কর্মসূচিগত কারণে, অর্থাৎ রাজনৈতিক প্রশ্নে অনেক বাদ বিবাদ হয়েছে, কিন্তু এটা ব্যক্তিগত সম্পর্কে কোনোদিন এটাকে চির দাঁড়াতে পারেনি। ব্যক্তিগতভাবে বয়স আমার থেকে একটু বড় হলেও তার সাথে খুব ভালো সখ্যতা আমার ছিল। তারপর তিনি বিজেপি দলে যোগদান করেন এবং তার বিজেপি দলে যোগদান করার দ্বিতীয় মেয়াদে আমিও বিধানসভার সদস্য হই। পরবর্তী সময়তে এই বিরোধী দলের নেতা হই। তো স্বাভাবিক যে বিরোধী দলের সাথে শাসক দলের রাজনীতিগত প্রশ্নে, নীতিগত প্রশ্নে অনেক ভাগ বিতণ্ডা হয়েছে। তিনি অধ্যক্ষের আসনে, সেখানে তাকে ভরসা করি বিরোধীরা বা যে কোনো সদস্যরা, তারা বিধানসভাতে তাদের পার্টি বা জনগণের কথা তুলতে চান, সে সময়তে সবাইকে সমানভাবে তিনি সন্তুষ্ট করতে পারেন তা নন। যেমন সন্তুষ্ট করতে পারেন না শাসক দলকে, রিজার্ভ বেঞ্চকে, তেমনি পারেন না বিরোধী দলকে। তো সেখানে হয়তোবা কখনো কখনো ওনার সাথেও সেখানে তপ্ত এই বাদ বিবাদ হয়েছে বিধানসভার ভেতরে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানসভার অধ্যক্ষ প্রয়াণে 3 দিনের রাষ্ট্রীয় শোক। শুক্রবার থেকে রাজ্যের সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। একবার বিশ্ববন্ধু সেনের জীবনের দিকে একবার যাওয়া যাক। জন্ম হয়েছিল 23 মে 1953 সালে। ত্রিপুরা রাজ্যের একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন বিশ্ববন্ধু সেন। বর্তমানে তিনি ত্রিপুরার বিধানসভার উপাধ্যক্ষ ছিলেন। তিনি ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগরকে প্রতিনিধিত্ব করেছিলেন। তার অনুগামীদের কাছে তিনি সর্বদা বিশ্বদা নামেও পরিচিত ছিলেন। এনার নেতৃত্বে কংগ্রেস দল ধর্মনগরে বামফ্রন্টকে প্রথম 2008 এবং 2013 সালে পরাজিত করতে সক্ষম হয়েছিল এবং 2013 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর তিনি কংগ্রেস দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং পরবর্তী সময়ে 2017 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন এবং 2018 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হন। ওনার জীবনীতে একবার ফিরে যাওয়া যাক। বিশ্ববন্ধু সেন 1953 সালে 23 মে ধর্মনগরের জয়হিন্দ রোডের সেন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন
পিতা ছিলেন কালীমোহন সেন ও মাতা ছিলেন প্রতিভা রানী সেন। তিনি তার কর্মজীবন এবং শৈশব এবং বাল্যকাল খুবই সেভাবেই কিন্তু গড়ে উঠেছিলেন। একজন সেখানে পারিবারিক একটি শ্রদ্ধাভাব ওনার মধ্যে ছিল। তিনি ধর্মনগরের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দাবি দাওয়াতে কিন্তু আন্দোলন করেছিলেন। তিনি ধর্মনগরের জন্য জেলা পলিটেকনিক কলেজ, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেন্দ্র, কেন্দ্রীয় বিদ্যালয়, রেল ডিভিশন, কেন্দ্রীয় কলেজ, আর্ট কলেজ, মহিলা কলেজ, মিউজিক কলেজ ইত্যাদির জন্য তীব্র আন্দোলন করেছিলেন। আমরা এক এক করে যারা রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের এক এক করে আমরা এই মুহূর্তের শোক বার্তা নেওয়ার চেষ্টা করছি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীরও কিন্তু আমরা শোক বার্তা আপনাদের সামনে তুলে ধরেছি এবং শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সময়ের যারা রাজনীতি ব্যক্তিত্বরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই শোক প্রকাশ করেছেন। ইতিমধ্যে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেসের আশিস সাহা। আশিস বাবু, আপনাকে নিউজ টুডে পর্দায় স্বাগত। বিশ্ববন্ধু সেন প্রয়াত হয়েছেন এবং একটা সময় আপনার কংগ্রেস দল থেকেই কিন্তু ওনার একেবারে সূত্রপাত রাজনীতির মঞ্চে একেবারে সেখানে সূত্রপাত। কি বলবেন, আজ বিশ্ববন্ধু সেন নেই আমাদের মাঝে? প্রথমেই প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি ওনার এই অকাল প্রয়াণে। ওনার পরিবার পরিজনদের, বিশেষ করে ওনার স্ত্রী, পুত্র, কন্যা এবং ওনার আত্মীয় পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এটা দীর্ঘ সময় আমরা একসাথেই একই দলে জাতীয়তাবাদী আদর্শে থেকে আমরা কাজ করেছি। উনি আমাদের সহযোদ্ধা। ওনার এই প্রয়াণে আমি মর্মাহত। ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ধন্যবাদ। একদম অসংখ্য ধন্যবাদ আশিস বাবু আপনাকে। একেবারে প্রত্যেকেই এক এক করে যারা এই মুহূর্তে যারা তাদের বিশ্ববন্ধু বাবুর যারা ঘনিষ্ঠ যারা ছিলেন তারা একেবারে মর্মাহত, শোকাহত এবং সেখানে বিজেপি দল থেকে শুরু করে বিরোধী দল যারা রয়েছেন, যারা বিশ্ববন্ধুকে চিনতেন, যারা পবিত্র বিধানসভায় গিয়ে সেখানে একসাথে ছিলেন বা বিভিন্ন জায়গায় ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এক এক করে কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু আজ মর্মাহত, শোকাহত। যেমনটা জানাচ্ছিলাম, তিনি রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি ধর্মনগরের জন্য জেলা পলিটেকনিক কলেজ, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেন্দ্র, কেন্দ্রীয় বিদ্যালয়ের রেল ডিভিশন, কেন্দ্রীয় কলেজ, আর্ট কলেজ, মহিলা কলেজ এবং মিউজিক কলেজ ইত্যাদির জন্য তীব্র আন্দোলন করেছেন। উত্তর ত্রিপুরা জেলা ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কেন্দ্র চালু হয়েছে। পলিটেকনিক কলেজের কাজ চলছে। ধর্মনগরের জেলার জন্য ধর্মনগরবাসী, জেলা আন্দোলন কমিটি, কংগ্রেস দল ও বিশ্ববন্ধু সেন তীব্র আন্দোলন করেছিলেন এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু সেখানে অনশনও করেছিলেন। যেমনটা ধর্মনগরকে চিরবঞ্চনা ও উপেক্ষার প্রতিবাদে ধর্মনগরের উন্নয়নের স্বার্থে 6 দফা দাবির ভিত্তিতে বিশ্ববন্ধু সেন 21শে মে 2012 সালে সোমবার বিকেল 3টে থেকে 100 ঘন্টার অনশন ধর্মঘটে বসেছিলেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন টেলিফোন লাইনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস। ভগবান বাবু, আপনাকে নিউজ টুডের পর্দায় স্বাগত। একেবারেই এই মুহূর্তে সবাই শোকাহত, মর্মাহত। গোটা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ আমাদের মধ্যে নেই, প্রয়াত হয়েছেন। কিভাবে দেখছেন, কি বলবেন এই সময়ে দাঁড়িয়ে? দেখুন, সত্যি আজকে আমরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত বেদনাদায়ক। গতকাল এই খবর আসে যে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের যিনি বিধায়ক তথা ত্রিপুরা পবিত্র বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, উনি দীর্ঘদিন যাবতেই বহির্রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে উনি চিকিৎসা দিচ্ছিলেন এবং অনেক চিকিৎসকরা চেষ্টা করেছেন এবং আমাদের রাজ্য থেকেও, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওই সময়ে
অনেক চেষ্টা করেছেন ভালো চিকিৎসার জন্য ত্রিপুরা রাজ্য। পরবর্তী সময় পরিবারের আহ, তাদের সিদ্ধান্ত অনুসারে বহিরাজ্যে নিয়ে যাওয়া হয়। হুম হুম আমরা অনেকেই আশাবাদী ছিলাম যে উনি আবার স্বমহিমায় ফিরে আসবেন হুম হুম এবং আবার ওনার কর্মস্থলে উনি যোগ দেবেন, এবং আমরা ওনার উপর একটা ভরসা রেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল রাত প্রায় 2টা 2:30 নাগাদ ওনার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল এবং হুম হুম পরবর্তী সময় উনি ইহলোকের মায়া ছেড়ে পরলোক গমন করেন। আমি পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং ওনাদের এই আহ, দুঃখটা সহ্য করার শক্তি পরম পিতা প্রদান করেন, আমি আশা রাখবো। আর সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে, ত্রিপুরার রাজ্য রাজনীতিতে ওনার একটা বড় ভূমিকা ছিল। তিনি একজন বিখ্যাত নাট্যকার ছিলেন। হুম হুম ত্রিপুরার রাজনীতিতে ওনার দীর্ঘদিনের যে একটা মানে সময় কেটেছে, উনি একাধিকবার উনি বিধায়ক হয়েছেন কংগ্রেস হুম থেকে, এবং পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি থেকে 2018 সালে এবং 2023 সালে উনি নির্বাচিত হয়েছেন ধর্মনগর থেকে। তো সত্যি এটা আজকে ত্রিপুরা রাজনীতির মধ্যে একটা ভীষণ ক্ষতি হয়েছে, যে ক্ষতি অপূরণীয়, পূরণ করার মতো নয়। হুম আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মর্মাহত এবং আমি ব্যথিত ওনার এই অকাল প্রয়াণে। আমি আশা রাখবো ঈশ্বরের কাছে, পরম পিতার কাছে ওনার আত্মার জন্য সদ্গতি হয়, চির শান্তি উনি পান, এই আশায় আমি রাখবো। একদম ভগবান বাবু, সর্বশেষ একটা বিষয় জানতে চাইবো, কবে নাগাদ ওনার সেই মরদেহ রাজ্যে ফিরে আনা হবে এবং দলের তরফ থেকে কি কি কার্যক্রম রয়েছে এই বিষয়ে যদি কিছু জানতে পারেন। দেখুন, আগামীকাল ওনার মরদেহ ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছবে। সকাল 9টা সম্ভবত ফ্লাইট রয়েছে ওখান থেকে। হুম তো 11টা 11:30 নাগাদ ত্রিপুরা এসে পৌঁছবে বিমানবন্দরে। হুম হুম তারপর ওখান থেকে ত্রিপুরা পবিত্র বিধানসভাতে নিশ্চয়ই নেওয়া হবে, আমরা ওনাকে শ্রদ্ধা জানাবো। হুম হুম যেহেতু উনি ভারতীয় জনতা পার্টিতে রয়েছেন, আমরা হুম দেখছি পার্টি অফিসও আর আমরা শ্রদ্ধা জানাবো। হুম ভারত হুম দলের সমস্ত নেতৃত্ব এবং কর্মকর্তাগণ পরবর্তী সময় ধর্মনগরে নিয়ে যাওয়া হবে। হুম হুম সারা গোটা রাজ্যই মানে আজকে নিস্তব্ধ, হুম হুম এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের সমস্ত ধরনের হুম হুম কর্মসূচি আমরা স্থগিত রেখেছি আজকে এবং আগামীকাল। আহ, আহ, পরশু আমাদের এই মানে কর্মসূচি সমস্ত স্থগিত, যে যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছিল, যে হুম হুম সমস্ত প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছিল, সবকিছু আমরা এটা স্থগিত করেছি। পরবর্তী সময় আমরা সেগুলা করবো। ইতিমধ্যে আমাদের মাননীয় রাজ্য সভাপতি হুম হুম উনি ফেসবুক বার্তায় এটা ঘোষণা দিয়েছেন। হুম হুম। একদম অসংখ্য ধন্যবাদ ভগবান বাবু আমাদের সাথে থাকার জন্য। একেবারেই শোকস্তব্ধ গোটা ত্রিপুরা এবং গোটা উত্তর ত্রিপুরা ধর্মনগরে মানুষ কিন্তু একেবারে শোকাহত। একেবারে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, এক নজরে ওনার জীবনের বিভিন্ন দিক, প্রেক্ষাপট, রাজনীতির প্রেক্ষাপট যদি একবার আবারও তুলে ধরার চেষ্টা। অবিলম্বে ঘোষিত জেলার পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, জেলা আদালত স্থাপন করতে হবে, বিভিন্ন দাবি দাওয়া নিয়েই কিন্তু বিশ্ববন্ধু সেন কিন্তু লড়াই করে গেছেন ওনার রাজনীতি জীবনে, এবং অবিলম্বে ধর্মনগরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে এমনটা দাবি দাওয়া নিয়ে কিন্তু তিনি লড়াই করেছেন। কেন্দ্রীয় সরকারের ঘোষিত 2টি কেন্দ্রীয় কলেজের একটি ধর্মনগরে স্থাপন করতে হবে, ধর্মনগরে জেলা হাসপাতাল স্থাপন করতে হবে, অধিক সংখ্যক চিকিৎসক নিয়োগ করতে হবে, অনতিবিলম্বে গরিব গৃহহীন ভূমিহীনদের মধ্যে ভূমি বন্টন করতে হবে, ভারত বাংলাদেশের সীমান্ত কাঁটাতারের বেড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন ও আর্থিক সাহায্য প্রদান করতে হবে, এবং নানাহ বিষয় নিয়েই কিন্তু বিশ্ববন্ধু সেন কথা বলেছিলেন। 2013 সালের বিধানসভা নির্বাচনের ফল, তিনি 2013 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের উত্তর ত্রিপুরা জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 17,951 ভোট পেয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অমিতাভ দত্ত পেয়েছিলেন 16,147 ভোট। বিশ্ববন্ধু সেন সেই সময়ে 1,844 ভোটে বিজয়ী ঘোষিত হন। একেবারে সর্বশেষ যেমনটা আমাদের কাছে খবর এসে পৌঁছেছিল যে সেখানে গতকাল রাত 3:20 নাগাদ প্রয়াত হন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, এবং আগামীকাল
ওনার দেহ রাজ্যে নিয়ে আসা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় ওনাকে শেষবারের মতো গান স্যালুট থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম যা যা রয়েছে সব কিছু নিয়েই কিন্তু তাকে বিদায় জানানো হবে। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন নিউজ আপডেটস দেখতে নজর রাখুন নিউজ টুডের পর্দায়। নমস্কার।